আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার রেসিপি থেকে আজকে অনেকদিন পর আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে পাহাড়ি বাঁশকরল দিয়ে মুরগির মাংস রান্না করে দেখাবো। আর প্রথমে আমি বাঁশকরলগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো দেখতে পাচ্ছেন কতটা কচি ছিল বাঁশকরলগুলো। তো এখন এগুলোকে আমার পছন্দ অনুযায়ী আমি শেপ করে কেটে নিচ্ছি। প্রথমে একটু লম্বাটে করে কেটে নিয়েছি, তারপর চাকচা করে কেটে নিয়েছি। তো যখন আমার বাঁশকরলগুলো কাটা হয়ে গেছে, এখন আমি এগুলোকে সিদ্ধ করে নেব। যেহেতু বাঁশের একটা স্মেল আছে, সেই স্মেলটা তাড়ানোর জন্য বা সিদ্ধ করার জন্য আমাকে সিদ্ধ করতে হবে। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে আর খানিকটা লবণ দিয়ে সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় আধা ঘন্টার মতো। সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করবো। এই তো আমি একটু ঢাকনাটা উঠিয়ে নাড়িয়ে চালিয়ে দেখছি সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আমার বাঁশকরল সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে নিয়েছি আর আমি আজকে মুরগির মাংস দিয়ে রান্না করব। প্রথমে একটি প্যানে আমি তেল দিয়ে নেব পরিমাণ মতো। এখানে আমি এক বাটির মতো পেঁয়াজ দিয়ে নিলাম। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। এর মাঝে আমি একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসবে, তখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো 3 চামচ। এই পর্যায়ে আমি একটু 3 থেকে 4 মিনিটের মতো আদা রসুনকে একটু ভেজে নেব। এতে করে খুব সুন্দর একটা স্মেল আসবে। এখানে দারচিনি, এলাচ এগুলো আমি 3টা করে দিয়েছি। লবঙ্গ এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাকে একটু নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি মশলাকে কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে নেব। অবশ্যই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো মশলাটা যখন কষে আসবে, উপর থেকে তেল এসে পড়বে, তখন আমি মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে একটু নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। মাংস কষানোর জন্য পানি দিয়ে নিলাম, নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। মাংসটাকে এখন আমি এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। আমি এখন ঢাকনাটা উঠিয়ে দেখলাম মাংসটা প্রায় কষে এসেছে। এই পর্যায়ে আমি আগে থেকে কেটে রাখা সিদ্ধ করা বাঁশকরলগুলো দিয়ে দিলাম, নাড়িয়ে নিচ্ছি। এখন আরো 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। এই তো আমার প্রায় মাংসটা কষে এসেছে। যেহেতু আগে থেকে বাঁশকরলটা সিদ্ধ করা ছিল, সেজন্য আমি দেখতে পাচ্ছেন খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আমার কষানো হয়ে গেছে। আর কষাতে হবে খুব ভালো করে, যাতে করে মাংস থেকে তেল উঠে আসে। তাহলে আপনার মাংস রান্না করাটা খুবই মজার হবে। আমি পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে নিলাম। এখন আমি নাড়িয়ে ঢেকে রেখে দেবো আরো 10 থেকে 15 মিনিটের জন্য। অপেক্ষা করবো 10 থেকে 15 মিনিটের জন্য। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। আমার মাংস রান্না করা প্রায় হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন ঝোলটা টেনে এসেছে। আপনারা আপনাদের পছন্দ মতো ঝোলকে কমিয়ে বাড়িয়ে নেবেন। এখন আমি দিয়ে দেবো 1 চামচ তেলের জিরে গুঁড়া। এটা দিয়ে একটু নেড়ে নিব। এই তো আমার পাহাড়ি বাঁশকরল রান্না করা হয়ে গেছে মুরগির মাংস দিয়ে। আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। আমার মতো কে রান্না করেন। আর হ্যাঁ, বাঁশকরল আপনারা চিংড়ি মাছ, গরুর মাংস দিয়ে রান্না করে নিতে পারবেন। রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন। শেয়ার করুন ফ্রেন্ডসদের সাথে। গরম গরম ভাত খাওয়ার জন্য রেডি। আমি এখন পরিবেশন করে নিচ্ছি। অবশ্যই জানিয়ে দিবেন কালারটা কেমন হয়েছে। আর আমি ভাত